সাধারণ মানুষের মনের ভাবনা, বর্তমান বাংলাদেশের যে রাজনৈতিক অবস্থা, বাংলাদেশের যে শাসন ব্যবস্থা এবং বাংলাদেশের যে অস্থিতিশীল পরিবেশ, তাতে কি সেনা শাসন আসছে? বা সাধারণ মানুষদের মধ্যে কারো কারো মতে সেনা শাসন আসা উচিত, সেনাবাহিনী কঠোর হস্তে দেশের দায়িত্ব নেওয়া উচিত। সরকারের কি এমন ব্যর্থতা যে কারণে মানুষের এই ভাবনা তৈরি হচ্ছে? সরকার কোথায় কোথায় ব্যর্থ হয়েছে সেই বিষয়গুলো আপনারা সবাই জানেন, তবুও বলি কি কারণে সেনাবাহিনী যদি ক্ষমতায় আসে দেশের মানুষ স্বাগত জানাবে। সেটি হচ্ছে গত জুলাই আগস্টের তথাকথিত বিপ্লবের পর থেকে বাংলাদেশের মানুষ যে অস্থিতিশীল পরিস্থিতি মোকাবেলা করছে, বাংলাদেশে মব ভায়োলেন্সের নামে সংঘবদ্ধভাবে যেভাবে মানুষ হত্যা করা হচ্ছে, লুণ্ঠন করা হচ্ছে, অগ্নিসংযোগ করা হচ্ছে, এবং আমাদের শান্তির দূতের যে শান্তি বাহিনী সারা দেশে যে অপকর্মগুলো ঘটাচ্ছে, কখনো সমন্বয়ক নামে, কখনো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে, কখনো নতুন রাজনৈতিক দলের নামে, কখনো নাগরিক কমিটির নামে দেশে যে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করেছে, দেশে যেভাবে সরাসরি ঘোষণা দিয়ে ভাঙচুর লুণ্ঠন তারা করেছে, সেই ক্ষেত্রে মানুষ ভাবছে যে দেশে একটা কঠোর কিছু হওয়া উচিত, কঠিন কিছু হওয়া উচিত, অর্থাৎ সেনা শাসন আসা উচিত। বর্তমান ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার যে ব্যর্থতার পরিচয় দিয়েছে এবং তারা যে সীমাহীন অনিয়ম এবং দুর্নীতির মাধ্যমে দেশ পরিচালনা করছেন, দেশের স্বাভাবিক মানুষকে, সাধারণ মানুষকে আতঙ্কিত করে রেখেছেন, এটি বাংলাদেশের ইতিহাসে বিরল। আতঙ্কিত করার একটা লক্ষণ আপনাদেরকে বলি, সেটি হচ্ছে সারা দেশে যে এত হত্যা, ধর্ষণ, লুণ্ঠন, ডাকাতি, চুরি, মব ভায়োলেন্স, মারামারি, কাটাকাটি, লাথি, উষ্টা, চোখ তুলে ফেলা, গোলাগুলি, একজন আরেকজনকে সন্দেহ করে মেরে ফেলছেন, এই ঘটনাগুলোকে বিন্দুমাত্র স্বীকৃতি দেননি, স্বীকার করেননি সাংবাদিকদের প্রশ্নের জবাবে আমাদের স্বরাষ্ট্র সচিব, আমাদের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা দেশি বিদেশি সংবাদপত্রের সাথে সাংবাদিকদেরকে বলে থাকেন, কি নির্লজ্জ মিথ্যাচার করে থাকেন, সেটি হচ্ছে বাংলাদেশের আইন শৃঙ্খলা এখন আগের চেয়ে অনেক উন্নত, ভালোই হচ্ছে। আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা কোথায় কি হচ্ছে, মারামারি হচ্ছে, লুটপাট হচ্ছে, লুটতরাজ হচ্ছে, সেটি কিন্তু তিনি দেখতে পান না। স্বরাষ্ট্র সচিব সে আরেক ধরনের বিতর্কিত কথাবার্তা আপনারা সবাই শুনেছেন। এই তিনজনের কথায় দেশের মানুষ আরো অস্থির হয়ে গেছে, আরো নিরাপত্তাহীনতায় ভুগছে, যে দেশে এত কিছু হচ্ছে, এত মারামারি, খুন খারাপি হচ্ছে, আমাদের দায়িত্বে যারা রয়েছেন, দেশের নেতৃত্বে যারা রয়েছেন, তারা বেমালুম সেটা অস্বীকার করেন। এটা মানুষকে ভাবিয়ে তুলেছে। মানুষ সেই ভাবনা থেকে, সেই কথাবার্তা শুনে মানুষ ভাবে না, দেশে সেনা শাসন আসা এই মুহূর্তে খুব জরুরি, যারা নিজেরা দায়িত্ব নিয়ে দেশ পরিচালনা করবে এবং তারপরে একটা সুষ্ঠু সুন্দর তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটা নির্বাচন দিয়ে রাজনৈতিক দলগুলোর কাছে ক্ষমতা হস্তান্তর করবে। আমরা কি দেখি, দেশে যত ভায়োলেন্স হচ্ছে ঘোষণা দিয়ে, এটা পৃথিবীর ইতিহাসে বিরল যে ঘোষণা দিয়ে জ্বালাও পোড়াও ভাঙচুর করবো আমরা, সেটা আমরা দেখতে পাচ্ছি। অবাক করার বিষয় হচ্ছে সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যারা ভাঙচুর করতে আসে, ডাকাতি লুণ্ঠন করতে আসে, তাদেরকে নিরাপত্তা দিয়ে থাকেন। আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীর সদস্যরা দাঁড়িয়ে থেকে সেই ভাঙচুর, অগ্নিসংযোগের কাজে তারা সহযোগিতা করে থাকেন। এই সেনাবাহিনী দেশের মানুষের পক্ষে কিভাবে দাঁড়াবে, কিভাবে তাদের নীতি নৈতিকতা তারা পূর্বের অবস্থায় ফিরে যাবে, মানুষ কিন্তু এটি দেখে আশাহত। আমাদের সেনাপ্রধান বিগত 7 মাস যাবৎ কোনো কথা বলেননি। 7 মাস আগে তিনি বলেছেন দেশবাসীর দায়িত্ব আমি নিচ্ছি। কি দায়িত্ব নিয়েছেন আপনারাই জানেন, কি দায়িত্ব নিয়েছেন আমরা সবাই দেখতে পেয়েছি। কিন্তু নানান কারণে তিনি গত 25শে ফেব্রুয়ারি যে বক্তব্যটি দিয়েছেন, সেটি তার গত 7 মাসের চরিত্রের সাথে যায় না। দেশবাসী ভেবেছে তিনি এনাফ ইজ এনাফ বলেছেন। তিনি বলেছেন আর না, হানাহানি যদি আপনারা বন্ধ না করেন দেশের শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হচ্ছে, এবং তিনি স্বীকার করেছেন, এবং দেশের যে সার্বভৌমত্ব, দেশের যে স্বাধীনতা, সেটি বিনষ্ট হবে। সবাই ভেবেছিল যে তার পরদিন থেকে তার নিশ্চয়ই সেনাবাহিনী দায়িত্বশীলতার সাথে কাজ করবে, দর্শক হয়ে দেখবে না ভাঙচুর, লুণ্ঠন, অগ্নিসংযোগ। কিন্তু তারপর থেকেও মানুষ হতাশ। কিন্তু আবার কিছু কিছু গুজব আছে, সেখানে তার এই বক্তব্যের কারণে নাকি প্রধান উপদেষ্টা সেনাপ্রধানকে রেখেছেন এবং তাকে পদত্যাগের কথা বলেছেন। এটা কিন্তু শোনা কথা, আমি কনফার্ম হয়ে বলছি না, আমি সম্ভবত এরকম কিছু একটা হয়েছে। বর্তমানে তিনি দেশের বাইরে রয়েছেন, কিছুদিনের মধ্যে, 2-1 দিনের মধ্যে তিনি দেশে আসবেন, এবং দেশে এসে তিনি কি কাজটি করবেন
সেটা কিন্তু এখনো বোঝা যাচ্ছে না। তবে যাই করুন না কেন, দেশের এই জরুরি মুহূর্তে যদি তিনি হাল না ধরেন, তিনিও পস্তাবেন, দেশবাসীও পস্তাবে। দেশের অশনি সংকেত আমরা দেখতে পাচ্ছি। আমাদের যে প্রধান উপদেষ্টা, তার উপর মানুষের ব্যাপক আশা ভরসা ছিল, কিন্তু দেশবাসীকে তিনি চরমভাবে হতাশ করেছেন। এই হতাশা থেকে মানুষের মনে, সাধারণ মানুষের মনে ভাবনা যে সেনাবাহিনী বা কেউ এসে যদি দেশটাকে একটা শান্তি শৃঙ্খলার মধ্যে ফিরিয়ে আনতো, তাদেরকে সাধুবাদ জানাতো দেশবাসী, কিন্তু সেটি আমরা দেখতে পাচ্ছি না। আরও একটি মারাত্মক কথা বলি, সেটি হচ্ছে বর্তমানে আওয়ামী লীগের এখন কোনো আমরা কোথাও দাঁড়াতে দেখি না তাদেরকে। যদি এটা কোনো আওয়ামী লীগ কোনো নিষিদ্ধ দল না, আওয়ামী লীগ কোথাও দাঁড়িয়েছে তো তাদেরকে মেরে ফেলেছে, অথবা জেলে দিয়েছে, অথবা গণপিটুনি দিয়েছে, এবং সেটা দেদারসে দিচ্ছে। কাজেই এটারও একটা কিন্তু প্রতিশোধ আছে মনে মনে, সামাজিকভাবে এবং প্রাকৃতিকভাবে সেটি কিন্তু ঘটে যাবে। আরেকটি বিষয় হচ্ছে বিএনপি বর্তমানে শক্তিশালী দল বাংলাদেশের, কিন্তু বিএনপিকে বর্তমান সরকার, বর্তমানে ছোটখাটো ছোট নতুন রাজনৈতিক দল এবং রাজনৈতিক দলের সন্ত্রাসী যারা এই মব ভায়োলেন্সের সৃষ্টিকর্তা, ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বে যারা এই মব ভায়োলেন্স সারা বাংলাদেশে ছড়িয়ে দিয়েছে, বাংলাদেশকে অস্থিতিশীল করেছে, তারা বাংলাদেশের বর্তমান বড় রাজনৈতিক দল বিএনপিকে পাত্তা দিচ্ছে না। বিএনপিকে তারা অবদমিত করে রাখতে চেয়েছে এবং রাখতে চাচ্ছে এবং রেখেছে। বিএনপি মন খুলে নিজেদের কথা বলতে পারছে না। ছাত্রদল এখন নেতৃত্ব শূন্য, তাদের কোনো কার্যকলাপ আপাতত ক্যাম্পাসে নেই, সেটি বন্ধ করে দেওয়া হয়েছে। সমন্বয়ক নাগরিক কমিটি নামে তারা তাদেরকে প্রতিহত করার ঘোষণা দিয়েছে। তারা ছাত্র সংগঠন চায় না, ছাত্র রাজনীতি চায় না, অথচ তারা নতুন ছাত্র সংগঠন করেছেন। তারা তাদের কোনো কারণে গত 7 মাস আগে কেউ কোনোদিন ভাবেনি এরা একটা রাজনৈতিক দল করবে। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের নেতৃত্বে তারা একটা রাজনৈতিক দল করেছে। ইউনূস সাহেব বিভিন্ন সময় সংবাদ মাধ্যমকে জানিয়েছেন ছাত্ররা রাজনীতি করবে, ছাত্ররা রাজনৈতিক দল করবে, ছাত্ররা রাজনৈতিক দল করেছে। এখন বিএনপি নির্বাচনের কথা বলছে, কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের ব্যাপারে তাদের সুচিন্তিত কোনো মতামত এখন পর্যন্ত দেয়নি। দেশবাসী হতাশ, বলে ডিসেম্বরের নির্বাচন বা 2026 মার্চের মধ্যে, জুনের মধ্যে নির্বাচন, কিন্তু এখনই যদি নির্বাচন ঘোষণা না দেয়া হয়, ডিসেম্বরের নির্বাচন হবে কিভাবে? বিএনপির চাওয়া নির্বাচন যদি ডিসেম্বরের মধ্যে না হয়, দেশের মানুষ বলছে, বাংলাদেশের মানুষ যে অস্থিতিশীলতার মধ্যে আছে এখন, তার চেয়ে অনেক বেশি অস্থিতিশীলতার দিকে ধাবিত হবে বাংলাদেশ। বিএনপি চাচ্ছে নির্বাচন, আরো কিছু কিছু রাজনৈতিক দল চাচ্ছে নির্বাচন। এখানে অনেক টানাপোড়েন চলছে, নির্বাচনকে বানচাল করবার জন্য নানানভাবে চেষ্টা চলছে। এই সমন্বয়ক নামে যারা আছেন তারা বলেন যে কি শেখ হাসিনার বিচার ছাড়া নির্বাচন হবে না। শেখ হাসিনার বিচার হয়তো হবেও না, আর হলেও হয়তো দীর্ঘমেয়াদী হবে। ততদিন কি দেশে নির্বাচন হবে না? বিএনপি ততদিন অপেক্ষা করবে? এক সময় দেখা যে বিএনপি আনুষ্ঠানিকভাবে রাজপথে নেমে গেছে, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পদত্যাগ তারাও চাচ্ছে। এটি কোনো বিরল ঘটনা নয়, আমরা অচিরেই দেখতে পাবো। দেশকে একটা স্বাভাবিক পরিস্থিতিতে যদি এই সরকার না নিয়ে যায়, নির্বাচন দিয়ে তারা যদি ক্ষমতা হস্তান্তর না করেন, তাহলে দেশের ভয়াবহ পরিণতি আমরা দেখতে পাবো। তবে এই মুহূর্তে আবারও বলি, বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান যেই কথাটা বলেছেন, এনাফ ইজ এনাফ, এবং 25শে ফেব্রুয়ারির পর থেকে তার একটা ব্যাপক ভূমিকা দেশবাসী দেখতে চেয়েছিল, কিন্তু দেশবাসী ভীষণভাবে বঞ্চিত হয়েছে। এখন বিদেশ থেকে ফিরে সেনাপ্রধান কি ভূমিকা নেন সেটি দেশবাসী দেখতে চায়, দেশের মানুষ। তবে দেশের সাধারণ মানুষ ভাবছে, দেশের যে এখন অবর্ণনীয় দুঃখ কষ্টে মানুষ আছে, অস্থিতিশীল পরিবেশের মধ্যে মানুষ আছে, এই পরিস্থিতিতে যদি দেশের স্বার্থে, দেশের মঙ্গলের জন্য, দেশের মানুষের কল্যাণের জন্য সেনাবাহিনী এসে যদি একটা তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে দেশের নির্বাচন দিয়ে, সুষ্ঠু নির্বাচন দিয়ে, অংশগ্রহণমূলক নির্বাচন দিয়ে, রাজনৈতিক দলের কাছে ক্ষমতা হস্তান্তর করে সরে যায়, তাহলে সেটি হবে দেশের জন্য মঙ্গলকর, দেশের জন্য কল্যাণকর, দেশের জন্য মঙ্গলজনক, এবং দেশপ্রেমিক সেনাবাহিনীর একটি উল্লেখযোগ্য এবং অন্যতম ভূমিকা হবে দেশের সাধারণ মানুষ, আপামর জনসাধারণের জন্য।
দেশ এভাবে চলতে পারে না। এইভাবে এই উপদেষ্টা মণ্ডলীর দ্বারা বাংলাদেশ এইভাবে চললে বাংলাদেশ আরো 50 বছর পিছিয়ে যাবে। এমনিতেই বাংলাদেশে কোনো বিনিয়োগ নেই, বাংলাদেশে কোনো বিদেশি বিনিয়োগ নেই, বাংলাদেশে কর্মসংস্থানের কোনো ব্যবস্থা নেই। হাজার হাজার শ্রমিক বেকার হয়ে পড়েছে। এই বেকারত্বের দায় নিয়ে এই সরকার যদি পদত্যাগ করেন অথবা অতি দ্রুত দেশে একটা সুষ্ঠু নির্বাচন দিয়ে সরে যান, তবেই দেশের মঙ্গল। অন্যথায় সাধারণ মানুষের যে ভাবনা, সেনা শাসন, সেনাবাহিনী এসে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিয়ে তারা রাজনৈতিক দলের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন। প্রিয় দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেশের কল্যাণ কামনায় আজ এ পর্যন্তই। ধন্যবাদ।